আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত একটি মডেল টেস্ট আমরা সমাধান করব। সমাধানে এসআর স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, বাংলা সনের প্রবর্তক কে? বাংলা সনের প্রবর্তক আকবর। গ নম্বর আকবর। বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি? মোট ৬টি। ৩১ দিনের মাস মোট ৬টি। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? চাঁপাইনবাবগঞ্জ। গ নম্বর চাঁপাইনবাবগঞ্জ। ঘেটু গান বাংলাদেশের কোন অঞ্চলের ঐতিহ্য? হাওর অঞ্চল। ক নম্বর হাওর অঞ্চলের ঐতিহ্য। জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি কোনটি? দুই মুখ। খ নম্বর দুই মুখ। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী বা ভাস্কর কে? নিতুন কুণ্ডু। খ নম্বর নিতুন কুণ্ডু। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল। খ নম্বর ধর্মপাল। ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? ১৯৪৮ সালে। ক নম্বর ১৯৪৮ সাল। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল ১৯৫৬ সালে। ক নম্বর ১৯৫৬ সালে। ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল? মিশরের রাজনৈতিক দল হচ্ছে মুসলিম ব্রাদারহুড, মিশর। ১১ নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট নোন সিটি ইজ দামেস্কাস। ডি নাম্বার দামেস্কাস। পি প্লাস কিউ সমান 5 এবং পি মাইনাস কিউ সমান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? তো আমরা জানি 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এই অনুযায়ী মান বসাবো আমরা। এখানে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, 25 প্লাস 9, তার মানে 34 হবে। 2 দিয়ে ভাগ করলে হবে হলো 17। অ্যান্সার হবে খ নম্বর 17। 13 নম্বর প্রশ্ন, x প্লাস 1 ডিভাইডেড x সমান 2 হলে x মাইনাস 1 ডিভাইডেড হোল স্কোয়ার এর মান কত? তো এটা আমরা 4ab সূত্র বসাবো, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হবে হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কোয়ার, এটা a মাইনাস b হোল স্কোয়ার ধরবো আমরা। a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হলো a প্লাস b, a হচ্ছে এখানে x, b হচ্ছে 1 ডিভাইডেড x, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, 4a হচ্ছে x, b হচ্ছে 1 ডিভাইডেড x, x কেটে যাবে, তাহলে এখানে এটার মান আছে হলো 2, মানে 2 স্কোয়ার হবে মাইনাস 4, 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4 মানে 0। অ্যান্সার হবে ক নম্বর 0। x প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 7 এবং এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 10 এবং হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত? তো এটার মান আমরা বের করব। এটা আমরা সূত্র লিখবো। আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস হবে হলো 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটার মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার সমান, তো এইটুকুর মান আমরা বের করব। ধরি এইটুকুর মান আমরা ধরলাম এটা পি প্লাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান হচ্ছে হলো 10, 2 ইন্টু 10, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, তাহলে পি প্লাস এখানে হবে 20। তো এটা যদি আমরা পার্শ্ব পরিবর্তন করে পি লিখি তাহলে 49, পি সমান 49 মাইনাস 20, তার মানে 29। ক নম্বর 29 অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, টাকায় টাকা আনে এই বাক্যে টাকায় পদটি কোন কারকে কোন বিভক্তি? গ নম্বর করণ কারকে সপ্তমী বিভক্তি। বিভক্তিহীন নাম শব্দকে বলে? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলা হয়। খ নম্বর প্রাতিপদিক। কোনটি বাংলা ধাতু? এখানে কাঠ হচ্ছে বাংলা ধাতু। ঘ নম্বর কাঠ। কোনটি অনুজ্ঞা? খ নম্বর তুমি যাও, তুমি যাও হচ্ছে অনুজ্ঞা। আ ক্লোজ মাস্ট হ্যাভ, আ ক্লোজ মাস্ট হ্যাভ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ডি নাম্বার সাবজেক্ট অ্যান্ড ভার্ব। জাতিসংঘ দিবস পালিত হয় 24 অক্টোবর। ক নম্বর 24 অক্টোবরে জাতিসংঘ দিবস পালিত হয়। এসকাপের সদর দপ্তর কোথায়? গ নম্বর ব্যাংকক, ব্যাংককে এসকাপের সদর দপ্তর। উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বছর ধরে চলেছিল? 8 বছর। গ নম্বর 8 বছর। বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়? 1974 সালে। গ নম্বর 1974 সাল। বাংলাদেশে শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়? 2 টাকার নোট ব্যাংক নোট নয়। বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং শুরু হয় বা শুরু করে ডাচ বাংলা ব্যাংক। খ নম্বর ডাচ বাংলা ব্যাংক। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীনে? বাণিজ্য মন্ত্রণালয়। ক নম্বর বাণিজ্য মন্ত্রণালয়। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। খ নম্বর ধ্বনিতত্ত্ব। তপবনের সন্ধি বিচ্ছেদ তপ যোগ বন বিসর্গ সন্ধি। ক নম্বর। ষোড়শ শব্দটির সন্ধি বিচ্ছেদ ষট যোগ 10। ক নম্বর ষট যোগ 10। হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ ডু ইট?
লেট ইট বি ডান। বি নাম্বার লেট ইট বি ডান। 9.5% হার সরল সুদে 600 টাকায় 2 বছরের সুদ কত? তো এখানে দেওয়া আছে 9.5, এটা হচ্ছে সুদের হার, আর এত টাকা এটা হচ্ছে পি, 2 বছর এটা হলো এন। সুদ কত বের করতে হবে? তাহলে আমরা জানি আই সমান পি এন আর ডিভাইডেড 100। এই মানগুলো বসিয়ে দেব। পির মান হচ্ছে 600 গুণন এন এর মান হচ্ছে হলো 2 এবং আর এর মান হচ্ছে 9.5 এবং নিচে হবে হচ্ছে 100। তো আমরা এই 100 এই 2 এই 2 কেটে দেব, দশমিককে আমরা তুলে দিয়ে নিচে লিখবো হচ্ছে 10। তাহলে এখানে 10 হবে, 10কে আমরা 5 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 2 এবং 95কে 5 দিয়ে ভাগ করলে পাবো 19। 2 দিয়ে আমরা এই 2কে কেটে দেবো, 6 19 হবে হলো 114। অ্যান্সার হবে ঘ নম্বর 114। 2 এবং 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তো আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি এবং 10 থেকে 20 পর্যন্ত আছে হচ্ছে 4টি এবং 20 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টি। টোটাল হবে হলো 10টি। তো এখানে যেহেতু 2 এবং 32-এর মধ্যে, তাহলে 2ও বাদ যাবে, 32ও বাদ যাবে। তাহলে এখান থেকে 2 অর্থাৎ 10 থেকে 1 বাদ যাবে, কিন্তু এখানে 32-এর মধ্যে কিন্তু এখানে একটা মৌলিক সংখ্যা 31 আছে, তাহলে 31 আবার যোগ হবে, তাহলে 1 বিয়োগ হয়ে 1 যোগ হয়, তার মানে মোট 10টি মৌলিক সংখ্যাই আছে। তাহলে গ নম্বর 10টি। নিচের কোনটি অমূলদ সংখ্যা? দশমিকের পরের সংখ্যাগুলো যদি নির্দিষ্ট হয় সেটি মূলদ সংখ্যা, তাহলে এটি অমূলদ নয়। খ নম্বর হচ্ছে √9 মানে হচ্ছে 3, সকল স্বাভাবিক সংখ্যাগুলো মূলদ সংখ্যা, তাহলে এটাও অমূলদ নয়। এখানেও দশমিকের পরের ঘরগুলো সসীম অর্থাৎ গোনা যাচ্ছে, তাহলে এটাও মূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হবে কোনোটি নয়, এখানে কোনোটি অমূলদ নয়। ঘ নম্বর ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ ভাজকের 1/3 হলে ভাজ্য কত? তো ভাজ্য নির্ণয়ের আমরা সূত্র জানি, ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণন ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এখানে মানগুলো বসিয়ে দেব আমরা। এখানে ভাজক আছে হচ্ছে 78 গুণন ভাগফল, ভাগফল আছে হলো 25 বিয়োগ ভাগশেষ। এখানে ভাগশেষ সরাসরি দেয়া নাই, কিন্তু বলা আছে যে ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3। এখানে ভাজক যেহেতু 78, এটার 1/3 হচ্ছে ভাগশেষ, তাহলে 1/3 মানে 3 দুগুণে 6, এখানে 3 6 18 অর্থাৎ 26 হবে হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা 26 এখান থেকে বিয়োগ করে দেব, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 1976। ক নম্বর 1976। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 সমান 18, ছোট সংখ্যাটি কত? তো কোন সংখ্যা, দুটি সংখ্যা আমরা ধরবো, একটা এক্স একটা হচ্ছে ওয়াই, তো এটা বড় এটা হলো ছোট, এবং দুটো সংখ্যার অর্ধেক অর্থাৎ এক্স এর অর্ধেক হলো x/2, ওয়াই এর অর্ধেক হলো y/2, এটার যোগফল হচ্ছে 40। তো এটা যদি আমরা লসাগু করি, লসাগু হবে 2, তাহলে x প্লাস ওয়াই সমান সমান 40, তার মানে x প্লাস ওয়াই সমান হচ্ছে 80। এটা হলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্ত আছে হচ্ছে তাদের পার্থক্যের 1/4 সমান হচ্ছে 18, তাহলে তাদের পার্থক্য মানে x এবং y এর পার্থক্যের 1/4 মানে হচ্ছে 1/4 সমান হচ্ছে 18। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 18 হচ্ছে হলো 18 দুগুণে 36 72। এটা হলো 2 নম্বর সমীকরণ। তো এখন ছোট সংখ্যাটি কত অর্থাৎ y এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা এখানে এই দুটো সমীকরণ যদি আমরা এভাবে লিখি x মাইনাস ওয়াই সমান সমান 72, যেহেতু আমাদের y এর মান বের করতে হবে তাহলে আমরা বিয়োগ করে দেব, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, x এবং -x কেটে যাবে, তাহলে y এবং y 2y হবে, 2y সমান হচ্ছে 80 থেকে যদি 72 বিয়োগ করি 8 হবে, তার মানে y এর মান হবে 4। অ্যান্সার হলো 4, y সমান ছোট সংখ্যাটি হলো 4। 50 ও 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত? তো 50 এবং 100 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে 50-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হবে হলো 53 এবং 100 ঠিক ছোট মৌলিক সংখ্যা হবে হচ্ছে 97। এই দুটো যোগ করে দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, 97 এবং 53 যোগ করলে হবে 150 ভাগ 2, তার মানে 75। অ্যান্সার হবে গ নম্বর 75। হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ড কেমিস্ট্রি? কেমিস্ট্রি একটি সাবজেক্ট বা বিষয়কে বোঝাচ্ছে, তার মানে এটা একটি প্রপার নাউন। বি নাম্বার প্রপার নাউন। ফাইন্ড আউট দ্য কমন নাউন। তো এখানে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন, বান্স হচ্ছে কালেকটিভ নাউন, ঢাকা প্রপার নাউন, আর সিটি হচ্ছে কমন নাউন। ডি নাম্বার সিটি। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে রিডিংটা হচ্ছে এখানে সাবজেক্ট পজিশনে ভার্ব প্লাস আইএনজি বসছে, তার মানে এটা হচ্ছে জেরান্ট। সি নাম্বার জেরান্ট। নো আর্টিকেল ইজ ইউজড বিফোর, প্রোনাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। সি নাম্বার প্রোনাউন। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? কানাকানি। ঘ নম্বর কানাকানি। চর্যাপদে কোন ধর্মমতের কথা বলা আছে? বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সহজিয়া। খ নম্বর বৌদ্ধ ধর্ম। যশ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাস, যিনি যশ তিনি সাহেব, কর্মধারয় সমাস। অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? অদিতি শব্দের অর্থ হলো পৃথিবী, এখানে পৃথ্বী, নীর, ক্ষিতি, অবনী, নীর হচ্ছে সমর্থক শব্দ নয়। বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। গ নম্বর 3 প্রকার।
উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হলো অনুরোধ। গ নম্বর অনুরোধ। জঙ্গমের বিপরীতার্থক শব্দ কি? জঙ্গমের বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। গ নম্বর স্থাবর। মহাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। খ নম্বর নালন্দা বিহার। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক। গ নম্বর অস্ট্রিক ভাষাভাষী। সেন রাজাদের ধর্ম ছিল? সেন রাজারা হিন্দু ধর্মের ছিল। ঘ নম্বর হিন্দু। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে? 1204 সালে। গ নম্বর 1204 সালে। হোক্কাইডো দ্বীপটি কোথায়? জাপানে। খ নম্বর জাপানে হোক্কাইডো দ্বীপ অবস্থিত। নমপেন কোন দেশের রাজধানী? কম্বোডিয়ার রাজধানী নমপেন, কম্বোডিয়া। ভারতের কোন রাজ্যের রাজধানী ইম্ফল? মণিপুরের রাজধানী ইম্ফল। ঘ নম্বর মণিপুর। কোন দেশে সমুদ্রবন্দর নেই? আফগানিস্তান। গ নম্বর আফগানিস্তান। কিরগিজস্তানের রাজধানী কোথায়? বিশকেক। গ নম্বর বিশকেক। দেরাদুন কোন দেশে অবস্থিত? ভারতে অবস্থিত। ক নম্বর ভারত। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যা দ্বারা তৈরি? টাংস্টেন। গ নম্বর টাংস্টেন। হাড় ও দাঁতকে মজবুত করে? ফসফরাস। ক্যালসিয়াম ও ফসফরাস হবে এখানে ফসফরাস। মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে? 73%। গ নম্বর 73 ভাগ। সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয়? ইলেকট্রনিক শিল্পে। খ নম্বর ইলেকট্রনিক শিল্পে। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে? বিজ্ঞানী হেস। ক নম্বর হেস। মৌমাছির চাষ হল এপিকালচার। ক নম্বর এপিকালচার হচ্ছে মৌমাছি চাষ। ম্যালেরিয়া জীবাণু বহনকারী মশার নাম? অ্যানোফিলিস। খ নম্বর অ্যানোফিলিস। ভাইরাসজনিত রোগ নয় কোনটি? নিউমোনিয়া হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ, তাহলে ভাইরাসজনিত রোগ নয় হচ্ছে নিউমোনিয়া। কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? ন্যানোসেকেন্ড। খ নম্বর ন্যানোসেকেন্ড। কম্পিউটারে কয়টি ফাংশন কি থাকে? 12টি। F1 থেকে F12 পর্যন্ত 12টি ফাংশন কি থাকে। হার্ড ডিস্ক মাপার একক হল গিগাবাইট। গ নম্বর গিগাবাইট। শি ইনসিস্টেড অন ড্যাশ লিভিং দ্য হাউস, এখানে একটি পসেসিভ বসবে, এখানে পসেসিভ আছে হিজ, ডি নাম্বার হিজ। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান সিঙ্গুলার ফর্ম? সি নাম্বার রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম। হুইচ ওয়ান ইজ আ ম্যাসকুলিন জেন্ডার? অক্স। বি নাম্বার অক্স হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কোনটি শুদ্ধ বানান? এখানে আকাঙ্ক্ষা, স্বর আ, কয় আকার, উ, ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা। খ নম্বর আকাঙ্ক্ষা। শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন। এখানে হচ্ছে তিনি সাক্ষ্য দেবেন না। গ নম্বর তিনি সাক্ষ্য দেবেন না। কোন বাক্যটি শুদ্ধ? তাহার জীবন সংশয়াপূর্ণ। খ নম্বর তাহার জীবন সংশয়াপূর্ণ। আলজেরিয়ার রাজধানী? আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। খ নম্বর আলজিয়ার্স। ডাকার কোন দেশের রাজধানী? সেনেগালের রাজধানী। আফ্রিকার দেশ সেনেগালের রাজধানী ডাকার। তারাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন? পৃথ্বীরাজ। গ নম্বর পৃথ্বীরাজ। বাবর দিল্লির সিংহাসন অধিকার করেন 1526 সালে। ঘ নম্বর 1526। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 12, 18, 24-এর লসাগু থেকে 2 বিয়োগ করলে সেই সংখ্যাটি পাবো আমরা। তাহলে 12 আর 18, 24-এর লসাগু হবে 12 দিয়ে 24-কে ভাগ করা যায়, তাহলে 12 বাদ দেব। 18 দিয়ে 24-কে ভাগ করা যায় না, তাহলে 24-এর দ্বিগুণ নেব। 24 দ্বিগুণে 48, 3 24-এ হচ্ছে 72, তাহলে 72 হবে হচ্ছে লসাগু এবং 72 থেকে 2 বাদ দেব, তাহলে 70 অ্যান্সার। ক নম্বর 70। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। গ নম্বর বরিশাল। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। গ নম্বর 4টি। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কতটি? বর্তমানে 26টি। খ নম্বর 26টি। বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সাল। ক নম্বর 1998 সাল থেকে। হি ওয়াচ দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার, ফ্লোটিং ডাউন দ্য রিভার। বি নাম্বার ফ্লোটিং। দ্য ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড ইজ? বি ফ্রেন্ড, বন্ধু হওয়া। ফ্রেন্ডের ভার্ব হচ্ছে বি ফ্রেন্ড, ডি নাম্বার বি ফ্রেন্ড। মাদার মেড দ্য চাইল্ড, এখানে বেস ফর্ম বসবে ইট। মাদার মেড দ্য চাইল্ড ইট। নিরাকার শব্দের বিপরীতার্থক শব্দ কি? সাকার। খ নম্বর সাকার। গ্রিনল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগর। ক নম্বর আটলান্টিক মহাসাগরে। কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
বলিভিয়া, খ নম্বর বলিভিয়া। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।